ভোটের আবহে কংগ্রেস ও বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ। কাটিগড়ায় নির্দল প্রার্থী সঞ্জু মুন্ডার বিশাল র্যালি। ভোট কাটাকাটিতে পাল্টাতে পারে ভোটের সমীকরণ। কাটিগড়ায় কোন দিকে যেতে পারে জনতার রায়? আদিবাসী জনগণের দাবি পূরণের লক্ষ্যে এবার কাটিগড়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জু মুন্ডা, যেখানে বিজেপির প্রভাব বাগান এলাকায়, আর সেখানেই কংগ্রেসের প্রচার সভাই করতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জু মুন্ডার র্যালিতে উপচে পড়া ভিড় ভাবাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলদেরও। আর এই ভিড় যদি ভোট বাক্সে প্রতিফলিত হয়, তাহলে যে কোনো সময় যে বড় অঘটন ঘটে যেতে পারে তার বলার অপেক্ষা রাখে না। আজ প্রায় 50টি অটোরিকশা নিয়ে নির্দল প্রার্থী সঞ্জু মুন্ডার র্যালি অনুষ্ঠিত হয়। উপজাতি হিসাবে স্বীকৃতি এবং জমির পাট্টার প্রতিশ্রুতি দীর্ঘদিনের থাকলেও সেখানে পূরণ করা হয়নি বলে অভিযোগ ওনার। তাই এবার আদিবাসী সমাজ থেকেও আসামের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই যেন ব্যতিক্রম নয় কাটিগড়ার নির্দল প্রার্থী সঞ্জু মুন্ডাও। ওনার দাবি, আমার এই র্যালিতে আমি কাউকে টাকা পয়সা দিয়ে আনিনি, মানুষ নিজের স্ব ইচ্ছাই এখানে এসেছেন। তাছাড়াও কংগ্রেস ও বিজেপি দলকে কটাক্ষ করে কি বললেন সঞ্জু মুন্ডা, সরজমিন থেকে আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদের সাথে দেখুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালাইনের বৈকুণ্ঠপুরে। ইতিমধ্যে সঞ্জু মুন্ডা একজন আলোচিত নাম হয়ে পড়েছে অসম বিধানসভা নির্বাচনের। কাটিগড়ায় একজন নির্দল প্রার্থী সঞ্জু মুন্ডা আদিবাসী জনগণের বিভিন্ন দাবি নিয়ে সে এবার প্রতিদ্বন্দ্বিতা নেমেছে এবং আমার সঙ্গে রয়েছে সঞ্জু মুন্ডা, যেখানে কাটিগড়ায় বিজেপি এবং কংগ্রেসের যে যুদ্ধ, সেই যুদ্ধকে কিন্তু প্রত্যাহ্বান জানিয়ে সঞ্জু মুন্ডা আদিবাসীর হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। কি বলবে সঞ্জু মুন্ডা আজকের দিনে এত জনসমর্থন, কি বলবে? এই সমাজটা, এই যে সংঘর্ষ, যে সব মানুষ এসেছেন, এরা আমাদের খালি কংগ্রেস আর বিজেপি নয়, এরা সমস্ত আমাদের পিঠপড়া মানুষের লড়াই। আর এসব আমাদের লড়াইয়ে সংযুক্ত হওয়া এসেছেন। এখানে বহুত রকমের মানুষ আছেন, কারণে আমি 1 টাকা পয়সা দিয়া কিনে আনছি না, সব নিজের স্বার্থে, আমাদের আদিবাসী সমাজের স্বার্থে, আমাদের পিঠপড়ার স্বার্থে এখানে সব জমায়েত হয়েছেন। আর এটাই আমাদের আদিবাসীর একটা মূল পরিচিত, যেখানে কঠিন পরিস্থিতি এসেছে আজকে 2026 নির্বাচনে, সেই সময় যাতে আমাদেরকে আদিবাসী পিঠপড়া মানুষগুলাকে একসঙ্গে জুট হয়ে সমস্ত কাটিগড়াবাসী এখানে এসেছেন, তারাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রেস বার্তা আমাদের জুবাইদা এবং ধন্যবাদ। কংগ্রেসের যে যুদ্ধ কাটিগড়ায় চলছে, সেই যুদ্ধকে প্রত্যাহ্বান জানিয়ে আপনি একজন নির্দলীয় প্রার্থী এভাবে লড়াই করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আপনার আদিবাসী কি চাওয়া পাওয়া বাকি রয়েছে? এখন চাওয়া পাওয়া বলতে গেলে তো আমাদের 3টাই চাওয়া পাওয়া নিয়ে আমরা বহুদিন থেকে লড়াই সংঘর্ষ করে আসছি। আমাদের আজকে স্বর্গীয় প্রদীপ নাগ মহাশয় তার নেতৃত্বে আমাদের প্রথম লড়াই আজকে 3টা স্বার্থে আসিল। আমাদের দিনমজুরি 351 টাকা হাজরা, যেটা বরাকবলি এবং ব্রহ্মপুত্র ভিতরে থাকে, আমাদের দিতে হবে। এবং আমাদের এসটি শিডিউল ট্রাইব, যেটা আমাদের এই শিডিউল ট্রাইবের লাগে আমাদেরকে দিবে। 2016 সনে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বলেছিলেন যে আমাদেরকে কম সময়ের ভিতরে আমাদেরকে এসটিকরণ দেওয়া হবে। আজকে 2010 বছর গত হয়ে গেছে, আমাদের এই অধিকার পাইনি। আর বহু দিন থেকে এই সব জিনিসগুলাতে আমরা বহুত লাঞ্ছিত এবং শর্মিত আছি। এবং এই লড়াইয়ে আমরা কন্টেস্ট না করলে, রাজনীতিকে আমরা কন্টেস্ট না করলে এইসব আমরা চাওয়া পাওয়াগুলো আমরা পাবো না বলে আমরা সমস্ত কাটিগড়াবাসী, সমস্ত আসামবাসী মিলে এই সিদ্ধান্ত নিলাম। আমরা জয় ভারত পার্টি এবং জেএমএম এর ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে আমরা আজকে নির্দল প্রার্থী হিসাবে কাটিগড়া 116 নম্বর কাটিগড়াতে আমরা মনোনয়ন প্রার্থী দিয়েছি। এই ভালোবাসা এবং আশ্বাস রেখে দিয়েছি, এবার আমাদের লড়াইটা আর না কংগ্রেসের না বিজেপির, আমাদের লড়াইটা সমস্ত আদিবাসীদের লড়াই। এই লড়াইয়ে আমরা যাতে নির্বাচনে জয়ের আশা করছেন কি? জয়ের আশা একদম 100% আছে। আমাদের যে বিপুল পরিমাণে যে আমাদের আদিবাসী সমস্ত মাইনরিটি এবং হিলস এরিয়ার যেসব মানুষ আমাকে ভালোবাসেছেন এবং মায়া করেছেন, এই মানবরাকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাকে আশ্বাস দিয়েছেন যে এবার আমাদের 2026 নির্বাচনে আমাদের লড়াই একদম 15-20 হাজার কন্টেস্টে আমরা জিতবো। এই আশা রাখে আমরা আজকে নির্বাচনে নেমেছি। ধন্যবাদ।